রূপা যেন এবার শেষমেশ আবারও মিশকা সেই কেবিনে গিয়ে সে বলতে থাকে যে আমি তো নিজের হাতে কুমারকে খুন করিনি, আমাকে তুমি ফোর্স করেছিলে গুলিটা চালানোর জন্য, যার কারণে আমি গুলিটা চালিয়ে দিয়েছি, এতে তো আমার করার কিছু নেই, তুমি আমার সবকিছু দায়ভার নিবে। এই কথা বলা মাত্রই যেন সেই মিশকা বেশ অনেকটা রেগে যায় এবং সে বলতে থাকে যে তুমি এগুলো কি বলছো, আমি তো দীর্ঘ কয়েক বছর থেকে এই চার দেওয়ালের মধ্যে বন্দি রয়েছি, তাহলে আমি কিভাবে নিচে দাঁড়াতে পারবো, আমি তো ঠিকভাবে দাঁড়াতেও পারি না। এই দেখো, ঠিক তখনই যেন সেই মিসকা তার হাতের মধ্যে থাকা একটি কেচি দিয়ে নিজের পায়েতে আঘাত করে এবং অনেকটা জখম করে দেয়, যার কারণে রূপা বুঝতে বাকি থাকে না যে আসলে মিশকা সত্যি কথা বলছে। ঠিক তখনই যেন মিশকা বলতে থাকে যে তুমি যদি এখন এখান থেকে চলে না যাও তাহলে আমি জোরে চিৎকার করে বলতে থাকবো যে তুমি কুমারকে ফোন করে এসে আবার আমাকে আঘাত করেছো, তাহলে তোমার কথা কেউ বিশ্বাস করবে না, আমি যা বলবো তাই বিশ্বাস করবে, কেননা তুমি আমাকে আঘাত করেছো এটা আমি প্রমাণ করে দিব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।